আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমাদের বাংলাদেশে দীর্ঘ অনেক দিন ধরে জাপানিজ বাসের খরা চলতেছিল। বড় অপারেটর থেকে ছোট অপারেটর কেউই দীর্ঘদিন যাবৎ নিতেছিল না কোনো জাপানিজ বাস। অবশেষে মামুন এন্টারপ্রাইজ নিয়ে আসলো জাপানিজ বাস, এবং সেটা ইসুজু ব্র্যান্ডের বাস। মামুন এন্টারপ্রাইজের বহরে কয়টি ইসুজু বাস যুক্ত হয়েছে, বাসগুলোর সিট কয়টি, বাসগুলো কোন গ্যারেজে কাজ করা হয়েছে, বাসের পেইন্ট কেমন, সিটগুলো কেমন, বাসের সম্ভাবনাময় রুট কোনটি, এসব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। উপসংহার আর লম্বা না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। দেশের মুদ্রাস্ফীতি, স্বর্ণের দাম বাড়তি, ডলারের দাম বাড়তি সহ নানান কারণে দেশে প্রায় অনেক দিন যাবৎ হিনু বাস আসতেছিল না, বা জাপানি কোনো চেসিসই আসতেছিল না। জাপানি চেসিসের সেই খরা কাটিয়ে অবশেষে গত 27 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে মামুন এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় 4 ইউনিট ইসুজু এলটি 133P মডেলের চেসিসগুলো গত 27 ফেব্রুয়ারি বহরে অ্যাড হওয়া মাত্রই গ্যারেজে ঢুকানো হয়, এবং গত এক মাসব্যাপী গাড়িগুলোর কাজ চলতে থাকে, এবং আপাতত এইটাই আউটপুট। 4টি গাড়ির কাজ করেছে ভিন্ন 2টি গ্যারেজ, দুটি করে বাস। এই এখন যে 2টি গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সাফায়াত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যাত্রাবাড়িতে অবস্থিত সেই গ্যারেজের কাজ। গাড়িগুলো বেশ সুন্দর কাজ করেছে। গাড়ির ব্যাক ডিজাইনটা বছর দুয়েক পূর্বে তাদের বের হওয়া 4টা প্যাকেট ওয়ানজের মতোই রাখার চেষ্টা করেছে, তবে এটাতে লাক্সানা লাইট ব্যবহার করেছে, যেটা আগে ছিল না। এরই পাশাপাশি মামুনের টিপিক্যাল গোল্ডেন কালার পেইন্ট বাদ দিয়ে এবার তারা তাদের বহরে যুক্ত করা নতুন এই 4টি বাসে অ্যাপ্লাই করেছে নতুন এক পেইন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং শুনেছি এই গাড়ির মালিকদের কাছেও নাকি এই পেইন্টটা অনেক পছন্দ হয়েছে। এমনকি তারা নাকি এরপর থেকে গ্যারেজে ঢুকা সবগুলো গাড়িতে এই পেইন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন আমরা আছি আলাউদ্দিন গ্যারেজে। এই গ্যারেজে রয়েছে আরও 2টি বাস। এই গ্যারেজের গাড়িগুলোতেও মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। একটি গাড়ি ফুল হয়ে গেছে আর একটি গাড়ি এখনও কমপ্লিট হয়নি। আশা করি খুব দ্রুতই গাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, এবং সেগুলো খুব দ্রুতই রুটে নামার কথা রয়েছে। আলাউদ্দিন গ্যারেজে তৈরি এই গাড়িগুলো চলবে নরসিংদী থেকে ঢাকা হয়ে সাতক্ষীরা শ্যামনগর পর্যন্ত। অপর 2টি গাড়ি অর্থাৎ সাফায়াত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হওয়া বাকি 2টি গাড়ি চলবে সিলেট থেকে ঢাকা হয়ে পাইকগাছা পর্যন্ত। অবশ্য আপাতত এই 4টি মামুনের বহরে যুক্ত হওয়া সর্বশেষ জাপানি গাড়ি, তবে এরই ধারাবাহিকতায় আরও বেশ কিছু ইউনিট জাপানি চেসিস বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। ইসুজু এলটির পর ইসুজু এমটি কিংবা অন্য কোনো হিনু ব্র্যান্ডের বাসও আসতে পারে তাদের বহরে। তো যাই হোক, সেটা নিয়ে এখন আর কথা বাড়াচ্ছি না। সেটা যখন আসবে তখনই আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানিয়ে দিতে পারবো বলে আশা করছি। মামুনের এই গাড়িগুলো যথারীতি বক্স বডি বানিয়েছে, যেহেতু লং রুটে চলবে সেই হিসেবে আর কি। তো এই হচ্ছে জাপানি গাড়ির টায়ার্স। জাপানি গাড়ির এই নাটগুলা আমাদের আবেগ আসলে বাস লাভারদের জন্য। মনে হচ্ছে কত বছর পরে যে দেখছি এই জাপানি নাটগুলো। এই নাটগুলো আসলে মূলত 8 নাট থাকে হিনো একে-1 বাসের। এটাও অনেকটাই সিমিলার দেখে। মূলত জাপানি হিনো একে-1 বাসের কথাই মনে পড়ছিল। কত বছর ধরে আমরা জাপানি হিনো একে-1 বাস দেখতে পাই না, প্যাকেট বাস। যাই হোক, পেইন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে পেইন্ট, ফ্রন্ট সবকিছুই অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। প্রায় অনেকক্ষণ যাবৎ আপনাদেরকে শুধুমাত্র বাসের এক্সটেরিয়রই দেখাচ্ছি, আর এটা নিয়েই শুধুমাত্র কথা বলতেছি। আপনারা হয়তো অনেকক্ষণ ধরেই অপেক্ষমান যে কখন আমি ইন্টেরিয়র দেখাবো। তো চলুন আমরা এখন বাসের ভিতরের অংশটুকু দেখি। আমরা সকলেই জানি যে ইসুজু এলটির ইঞ্জিন থাকে পিছনে, এটা একটি রেয়ার ইঞ্জিনের বাস, কিন্তু এই গাড়িগুলোতে পিছন থেকে ইঞ্জিন সামনে নিয়ে আসা হয়েছে। গাড়িগুলো দেখলে অনেকেরই খটকা লাগতে পারে যে এগুলো কি আসলেই এলটি 133P নাকি অন্য কোনো মডেলের বাস। না ভাই, এটা
LT 133P বাস, কিন্তু গাড়িটার ইঞ্জিন পিছন থেকে সামনে নিয়ে আসা হয়েছে। তবে এটা অনেকটাই গোপন, এটা অনেকটাই সিক্রেট বলা যেতে পারে। সে যাই হোক, আমি এটা ফাঁস করে দিয়েছি, মালিক জানলে হয়তো আমাকে দৌড়াতেও পারে। তো চলুন এবার আমরা গাড়ির ভিতরের ডেকোরেশনটা দেখার চেষ্টা করি এবং গাড়ির সিটগুলো কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলি। ভিতরে গ্যারেজের কয়েকজন মিস্ত্রি কাজ করছেন, তো আমরা সিটগুলো দেখার চেষ্টা করি। সিটগুলো যথেষ্ট নরম বাংলা সিট, এগুলো বেশ আরামদায়ক। যদিও পিছনের হেলান দেওয়ার এই জায়গাটা বেশ হার্ড, এটা হার্ড হলেও তেমন অসুবিধা নেই যেহেতু বসার জায়গাটা বেশ নরম। প্রত্যেকটা গাড়িতে 40টি আসন ব্যবহার করা হয়েছে। এই গাড়িগুলোতে যথেষ্ট লেগ স্পেস রয়েছে, যদিও সামনের 4টা সিটের লেগ স্পেস একটু কম, তবুও পিছনের সিটগুলোতে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে, যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। একদম শেষের গ্যালারি সিট অর্থাৎ একদম শেষের পিছনের 4টা সিটও যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে, তো পিছনে কেউ বসলেও আরামে বসে যেতে পারবে। এই হচ্ছে লাগেজ বক্সও বেশ বড়সড়, যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে এখানে। যাত্রীরা তাদের সাথে ক্যারি করা ব্যাগসমূহ ওখানে অনায়াসেই রেখে দিতে পারবে। তবে যদি যাত্রীর সাথে অতিরিক্ত মালামাল বা অতিরিক্ত ব্যাগ থাকে তাহলে তার জন্য নিচে বক্স রয়েছে, সেখানেও ব্যাগ রাখতে পারবে। গাড়ির ভিতরের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর কাজ করেছে সাফায়েত গ্যারেজ এবং আলাউদ্দিন গ্যারেজ। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আমরা এবার দেখব ইসুজু LT 133 RPM কত। RPM রয়েছে 4000 RPM, স্পিড হচ্ছে টপ স্পিড 140, এই গাড়ি 140 স্পিড পর্যন্ত উঠাতে পারবে হাইয়েস্ট। গাড়ির কাজ করতেছে তাই ইঞ্জিন বক্স খোলা রেখেছে। এই হচ্ছে ইঞ্জিন, যেটা পিছনে ছিল সামনে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল মামুন এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া 4 ইউনিট ইসুজু LT 133P বাসের বিস্তারিত ইতিবৃত্ত। আমি বিস্তারিত আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি, ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ সব কিছুই ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, গাড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, সব কিছু অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।